আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকার বা যে ইন্টার্ম সরকারটা গঠন হয়েছে এই সরকারটা কতদিন থাকবে এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছেন। পার্সোনালি আমার মনে হয় যে 3 থেকে 5 বছর হইলে ভালো হয়। পাশাপাশি নতুনরা যদি একটা নতুন দল গঠন করে তাহলে হচ্ছে সুবিধা হবে। কি কি সুবিধা হবে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। যদি নতুনরা এই 3 থেকে 5 বছর হয় তাহলে তাদের একটা দল গুছানোর সুযোগ পাবে, সময় পাবে। তখন দেখা যাবে যে তরুণ প্রজন্মের একটা দল সামনে আসবে, পার্লামেন্টে আসার সম্ভাবনা বা সুযোগ থাকবে। সো আমার কাছে মনে হয় যেহেতু হচ্ছে গভর্নমেন্টের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এই বিষয়গুলো মোটামুটি ভেঙে গেছে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে দাঁড় করানোর জন্য গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনাল বিষয়গুলো আছে এগুলোকে স্ট্রাকচারালি ভালোভাবে দাঁড় করানোর জন্য একটা সময় দিতে হইব এই গভর্নমেন্টকে। এই গভর্নমেন্ট যদি সময় পায় ওই সময়ের মধ্যে হচ্ছে কাজকর্ম শুরু করতে পারবে তারা। সো এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু সময় দেওয়া উচিত এই গভর্নমেন্টকে। এই সময়টা দিলে তারা তাদের মতো করে নতুন কিছু কার্যক্রম করতে পারবে। ইন্টার্ম গভর্নমেন্টের অনেকগুলা সংশোধনীয় বিষয় থাকবে, সেই বিষয়গুলো হচ্ছে তারা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে। করলে দেন হচ্ছে যদি রাজনৈতিক একটা পরিবেশ বা ভোটের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে তাহলে দেখা যাবে যে পরবর্তী যেই গভর্নমেন্টে আসুক তাহলে তারা একটা গণতান্ত্রিক ওয়েতে চলার সুযোগ থাকবে। দেখেন, নিঃসন্দেহে বিএনপি এখানে সবচাইতে বড় দল, বড় রাজনৈতিক দল। সো এইখানে বিএনপিকে এড়াই চলতে হবে বা বিএনপিকে বাদ দিতে হবে এরকম কোনো কথা না। সো আমি মনে করি যদি একটু সময় পায় এই নতুন দল গঠনের জন্য, নতুন যারা আছে ছাত্র সমাজ এই ছেলেগুলো, তাহলে যদি বিএনপি সরকার দলীয়ভাবেও আসে তাহলে হবে কি, এই স্টুডেন্টরা যারা আছে তারা যদি বিরোধী দল হিসাবে থাকে, কয়েকটা জোট মিলেও যদি থাকে, কয়েকটা দল মিলে, তাহলেও কিন্তু একটা সরকারি দল বিরোধী দলের মতো একটা স্ট্রং দল পাবে। বিএনপি যদি বিরোধী দল থাকে তাহলে কিন্তু সরকার দলটাও একটা বৈষম্য থাকবে বা ব্যালেন্স থাকবে। আপনি সরকার এবং বিরোধী দলের মধ্যে যত ভালো ব্যালেন্স রাখতে পারবেন তত হচ্ছে বাক স্বাধীনতা থাকবে বা আরও সংসদে অনেক কথাবার্তার সুযোগ থাকবে। সো এই বিষয়গুলো উত্থাপন করার সুযোগ থাকবে। যেহেতু আওয়ামী যে 14 দল বা আওয়ামী লীগের যে 14 দলীয় যে জোট ছিল ওইটা মোটামুটি তারা 16 বছরের শাসনে মোটামুটি বিলুপ্তর পথে নিয়ে আসে। সো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভালো একটা বিরোধী দল না গঠন করেন বা ভালো একটা সরকার দল না গঠন করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই যেই জেনারেশন বা আমরা বলি যে জেনজি যেই স্বাধীনতা নিয়ে আসে এটার কোনো দাম থাকবে না। পরবর্তীতে দেখা যাবে যে সেই আগের মতো অবস্থা হয়ে গেছে। সো আমি এই ক্ষেত্রে মনে করি যে ইন্টার্ম গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত। সো এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ইন্টার্ম গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত, নতুনরা যাতে নতুন দল গঠন করে আসতে পারে এবং ওই দলগুলা যাতে একটা জোট হইতে পারে। 20 দলীয় জোট দেখছি বা বিএনপির 4 দলীয় জোট, 14 দলীয় জোট দেখছি আওয়ামী লীগের। তো এরকম করে যদি তারা কয়েকটা দল মিলেও হচ্ছে একটা জোট করতে পারে তাহলে বিরোধী দল হিসাবেও যদি অ্যাটলিস্ট থাকে ওই দলটা স্ট্রং আকারে বিল্ড আপ হবে। যত বেশি সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা ব্যালেন্স রাখা যাবে তত বাক স্বাধীনতা বলেন বা রাজনৈতিক বলেন বা সামাজিক বলেন সবগুলা বিষয় বৈষম্য রাখার যেই প্রচেষ্টা ওইটা আমাদের সবসময় থাকবে।